নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আপনাদের প্রত্যেককে জানাই হনুমান জয়ন্তী এবং পূর্ণিমার বিশেষ বিশেষ শুভেচ্ছা এবং শুভকামনা। এবং আমরা তো সকলেই জানি এই ধরনের বিশেষ পোর্টালে আপনারা কিন্তু যা কিছু চাইবেন সেই ধরনের কাজ ম্যানিফেস্টেশন কিন্তু অবশ্যই করতে পারবেন। আজকে সেরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে আমি বলেছিলাম আগের রিডিংয়ে যে আমি আপনাদেরকে আপনাদের এন্টায়ার এনার্জি, আপনাদের স্পেসিফিক পার্সনের এনার্জি, এই সব কিছুর উপর ঠিক কী ধরনের প্রভাব পড়বে আমি তা আপনাদেরকে রিডিংয়ের মাধ্যমে জানাবো। আর আজকে আমি এখানে আপনাদের জন্য দুটো গ্রুপকে রাখতে চলেছি। আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে আপনারা বেছে নিতে পারেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আজকে আমি এন্টায়ার এনার্জি রিডিং করব আপনাদের জন্য কালেকটিভ ফর্মে এবং আমি আপনাদের স্পেসিফিক পার্সনের এনার্জি আপডেটও কিন্তু আপনাদের জন্য দেব। আর আপনাদের যে এনার্জি রিড আমি করব তাতে কিন্তু সব ধরনের রিডিংই এখানে ইনক্লুড থাকবে, নট অনলি লাভ রিডিং। এটা আপনার ক্যারিয়ার, আপনার লাইফ, আপনার হেলথ, আপনার হবি, আপনার যে কোনো সেক্টরেই কিন্তু এটা প্রযোজ্য হতে পারে। ওকে, সো এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি দুটো খুব সুন্দর কার্ডকে। প্রথম কার্ডে এখানে আছে 86 আর সেকেন্ড কার্ডে বা সেকেন্ড গ্রুপের জন্য এখানে আছে 31 নাম্বার কার্ড বা চামুন্ডা কার্ড। আর এখানে কিন্তু 26 অর্থাৎ 2+6 এখানে মূলাঙ্ক পাওয়া যাচ্ছে কার্ডের। এখানে নাম্বার 8 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 8 and 4 এটার মধ্যেও কিন্তু বেশ মিনিং রয়েছে। হ্যাঁ, গ্রুপ 1-এ এখানে রয়েছে 86 কার্ড আর গ্রুপ 2-তে এখানে রয়েছে আপনাদের জন্য চামুন্ডা কার্ড। আপনারা কিন্তু যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটার সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন। যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটিকে একদমই স্কিপ না করে দেখতে পারেন, বিকজ এখানে কিন্তু আপনাদের জন্য বিভিন্ন ম্যানিফেস্টেশন এবং সেলফ ফিলিং গাইড আমি শেয়ার করতে চলেছি। সো এখানে শুরু হয়ে যাচ্ছে 86 কার্ডের সাথে আপনাদের জন্য যে এন্টায়ার এনার্জি রিডিং আপনাদের আর আপনাদের স্পেসিফিক পার্সনের জন্য। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার এখানে যে লোয়ার চক্রাগুলো রয়েছে, অর্থাৎ এখানে আপনার মূলাধার থেকে শুরু করে সোলার প্লেক্সেস আর স্যাক্রাল চক্রা, এই যে তিনটে চক্রা সেটার উপর কাজ চলছে এবং এখানে আপনাকে গ্রাউন্ডেড করা, আপনাকে স্টেবল করা, আপনাকে রুটেড করার একটা যে প্রসেস সেটা এখানে শুরু হয়েছে। অর্থাৎ এতদিন যদি আপনি আপনার জীবনে একটা ভাষা সমস্ত জায়গায় থাকতেন, কোনো জায়গায় স্টেবিলিটি আপনি পেতেন না, যদি এতদিন আপনার লাইফে বিভিন্ন ক্ষেত্রে আপনি চেষ্টা করে যাচ্ছেন, আজকে এখানে চেষ্টা করছেন, এই জায়গাটা ফেল হলো, অন্য কোনো জায়গায় চেষ্টা করছেন সেটাও ফেল হচ্ছে, বা আপনি অতিরিক্ত ভয় পাচ্ছেন, অতিরিক্ত নার্ভাস ফিল করছেন, আপনি আপনার জীবনে কোনো জিনিসটাকেই স্থায়ী বলে ফিল করতে পারছেন না এবং আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার জব, যে কোনো জায়গাতেই একটা স্টেবিলিটির অভাব, পারিবারিক সম্পর্কের মধ্যে শীতলতা, আপনার যে কোনো রকম ধরুন বৈবাহিক বিবাহ আপনি করতে চাইছেন বা একটা রিলেশনশিপের মধ্যে আপনি একটা সুন্দর যে একটা সুন্দর মানুষের মধ্যে যে বাঁধন থাকে, একটা স্টেবিলিটি থাকে, সেটাকে আপনি পেতে চাইছেন, সেটার অভাব এটা আপনি দীর্ঘদিন ধরে ফেস করছেন। তাহলে কিন্তু আপনার সেই জায়গার উপর কাজ শুরু হচ্ছে এবং ভবিষ্যতে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের কারেজ আসতে চলেছে, অদ্ভুত ধরনের আপনি একটা কনফিডেন্স পেতে চলেছেন এবং আপনি যাতে নিজের ভরসায় চলতে পারেন, আপনি যাতে নিজের উপর সেই কনফিডেন্স পেতে পারেন যাতে আপনি নিজেকে সমস্ত দিক থেকে সেফ রাখতে পারবেন, সমস্ত দিক থেকে আপনি নিজেকে গ্রাউন্ডেড করতে পারবেন, ডিপ রুটেড করতে পারবেন। আপনার রিলেশনশিপ চাইলেই নড়বড়ে হয়ে যাবে না, আপনার জব বা আপনার অর্থনৈতিক জায়গা যে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না খুব তাড়াতাড়ি, বা জায়গাটা বেশ একটা পাকাপোক্ত হতে চলেছে। এবং এখানে যখন আমাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পায় তখন সেটা না একটা আলাদাই রকমের অ্যাট্রাকটিভ আমরা হয়ে উঠি, আপনার মধ্যেও কিন্তু সেই ধরনের গ্লো আসছে, আপনার মধ্যে সেই ধরনের কনফিডেন্স, সেই ধরনের নিজেকে অন্যদের সামনে প্রেজেন্ট করতে পারার ক্ষমতা, সেই ধরনের একটা সাহস, সেই ধরনের একটা অদ্ভুত রকমের সন্তুষ্টি যেটা আপনার মধ্যে গ্লো হয়ে ফুটে বেরোচ্ছে। অনেকের ক্ষেত্রে তারা নিজের হবির উপর এমনভাবে কাজ করছেন বা নিজের হবিকে একটা অর্থকরী বা কোনো রকম কোনো পেশাগত দিক থেকে এমনভাবে নিচ্ছেন যেটা তাদের একটা সাকসেসের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার ভালোবাসার জায়গা, আপনার প্যাশনের জায়গাটাই হয়তো আপনার প্রফেশন আপনি করবেন বলে বেছে নিচ্ছেন বা সেটার উপর আপনি কাজ করছেন, সেটা আপনাকে একটা অর্থকরীভাবে একটা সাপোর্ট দিচ্ছে আর কি। যদি আপনি সেটাকে আপনার মেন প্রফেশন নাও বানান তাও সেটা আপনাকে একটা অর্থকরীভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে। জীবনে নতুন কিছু করবার উদ্যম, নতুন কিছু করবার কারেজ আপনি পাবেন
এবং সেখানে কিন্তু আপনি সাকসেসফুলও হবেন। এবং এখন থেকে আপনি দেখবেন জীবনে যে যে ঘটনাগুলোর কথা শুনলে আপনি খুব হতোদ্যম হয়ে যেতেন, জীবনে যে সমস্ত জায়গায় আপনি প্রচুর আপনার মনে হতো যে এখানে প্রচুর স্ট্রাগল, আমি পারবো না, আমার জন্য নয়, বা অমুক কাজটা করতে গেলে প্রচুর ঝামেলা হচ্ছে, আমি সেখানে যাব না, আমার পক্ষে সম্ভব নয়, যদি ইত্যাদি ইত্যাদি কথাগুলো আপনি ভাবতেন যেগুলো আপনাকে নিরাশ করতো, হতাশ করতো, সেটা পেরিয়ে আপনার মধ্যে একটা অদ্ভুত রকমের উদ্যম, একটা কারেজ চলে আসছে। অনেকের ক্ষেত্রে অনেকে কিন্তু এন্টারপ্রেনিউরশিপের দিকেও কিন্তু যেতে পারে, নিজে কোনো সেলফ ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু করছেন, বা এখানে কোনো রকম কোনো সেলফ এমপ্লয়েড কোনো কিছু করছেন, বা কোনো নতুন বিজনেস করছেন, আপনার কোনো বিজনেস থাকলে সেটাকে আপনি এক্সপ্যান্ড করছেন, গ্রো করছেন, এই ধরনের বিষয়ও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। মোট কথা আপনি যেটাই করছেন সেখানে আপনি একটা গ্লো করছেন, আপনি গ্রো করছেন, আপনার সেই বুদ্ধিটা এসে যাচ্ছে, আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের এলিগেন্স আসছে, এবং আপনার যিনি স্পেসিফিক পার্সন উনি কিন্তু মানে আপনাকে দেখে রীতিমতন স্টান্ড হয়ে যাবেন। মানে ওনার মনে হবে যে আপনি ওনাকে ছাড়াই বা ওনাকে ছাড়াই আপনি জীবনে অনেক দূর অনেক কিছু করছেন। উনি হয়তো আপনাকে দূর থেকে দেখছেন যে আপনি ওনাকে ছাড়াই বা ওনার কোনো রকম কোনো সাহায্য ছাড়াই হয়তো লাইফে অনেক কিছু করছেন বা অনেক দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, আর এটাকে উনি কিন্তু ভালোভাবেই দেখবেন। এরকমভাবে উনি হয়তো বুঝতে পারবেন যে আপনার সাথে চাইলেই কিন্তু কোনো খারাপ ব্যবহার করা যায় না, আপনাকে চাইলেই এড়িয়ে যাওয়া যায় না, এবং আপনাকে কোনো রকমভাবে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেওয়া যায় না, এটা উনি বুঝে যাচ্ছেন। এবং উনি আপনাকে একটা অদ্ভুত রকমের অ্যাট্রাকটিভ মানুষ রূপে দেখছেন। অ্যাকচুয়ালি কনফিডেন্সের যে অ্যাট্রাক্টনেস এটা কিন্তু অন্যরকমই হয়। এখানে আমি রিডিং করতে করতে সন্ধেবেলা প্রায় হয়ে গেছে, তো বাইরে কিন্তু একটা কাক ডাকছে, আজকে পূর্ণিমা, বাইরে একটা কীরকম অদ্ভুতভাবে একটা কাক ডাকতে ডাকতে চলে গেল। সো এখানে ইয়েস, এখানে মহাকালী কার্ড এসেছে, আপনি স্বয়ং সম্পূর্ণ হচ্ছেন, দুর্গা কালিকা। ইয়েস, আপনার মধ্যে না একটা অদ্ভুত রকমের এমন কনফিডেন্স আসছে যাতে করে আপনি রুড না হয়েও নিজের কথা বা নিজেকে গার্ড করার যে কথাগুলো সেটা আপনি বলতে পারবেন। এবং আপনি এখানে নারী বা পুরুষ যাই হন না কেন, আপনার মধ্যে সেই ধরনের এবিলিটি এখানে আসছে যে আপনি নিজেকে প্রোভাইড করতে পারবেন, আপনি আপনার উপর কেউ নির্ভরশীল থাকলে তাকেও প্রোভাইড করতে পারবেন, এবং আপনি নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবেন, নিজেকে প্রোটেক্ট করতে পারবেন, আপনি নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে পারছেন, এবং আপনার মধ্যে সব কিছু আসতে চলেছে। এখানে হয়তো এই পথটা, এই জায়গায় যে আজকে আপনি এসে পৌঁছচ্ছেন সেই পথটা হয়তো খুব একটা সহজ ছিল না, অনেক স্ট্রাগল এসছে, অনেক ধাক্কা খেতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে, কেননা খাঁটি সোনা হতে গেলে কিন্তু সেই আগুন সেই তাপের মধ্যে দিয়ে যেতে হয় যেটা দরকার। তো আপনি খাঁটি সোনায় নিজেকে পরিণত করতে পেরেছেন, যে একাধারে নিজেকে প্রোটেক্ট করতে পারে, যে একাধারে নিজের সেলফ যে কি বলবো সেলফ ডেভেলপমেন্ট করতে পারে, পার্সোনালিটির ডেভেলপমেন্ট করতে পারে, আপনার সুন্দর পার্সোনালিটি আসছে, এবং মানুষ আপনার সাথে আর সেরকমভাবে মেস করা যেটাকে বলে না, সহজে আপনাকে ঘাটানো, যা নয় তাই বলে চলে যাওয়া, বা আপনাকে একটা অপছেদ্যার চোখে দেখা, এরকম করতে আর কখনোই সাহস পাবে না। এবং আপনার স্পেসিফিক পার্সনও যদি আপনাকে অনেক দিন ধরে এরকম করছিলেন আর কি, অবহেলা করছিলেন, ইগনোর করছিলেন, তবে এবার উনি আপনার যে ট্রু ভ্যালুটা সেটা বুঝতে পারছেন। উনি বুঝতে পারছেন যে আপনাকে যা তা কথা বলে ঘাটালে কিন্তু কোনো লাভ হবে না, এবং এটা খুব একটা উচিত কাজও নয়, বিকজ আপনি স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, ওনার আপনাকে ছাড়া চলবে না, কিন্তু আপনার ওনাকে ছাড়া ভালোভাবেই চলে যাবে, এটা উনি বুঝে যাচ্ছেন কোনোভাবে। আর এখানে উনি বুঝতে পারছেন যে আপনি ওনার আর আপনার জন্য কি কি স্যাক্রিফাইস একটা টাইমে করেছিলেন, আর যেটার মূল্য উনি না বুঝে এই রিলেশনশিপটাকে ড্যামেজ করেছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার মধ্যে সেই অ্যালাইনমেন্ট আসছে, আপনার চক্রাগুলো সেই একসাথে সেগুলোর মধ্যে যে অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে, যাতে করে আপনি আপনার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, আপনার উইল পাওয়ার আসছে, এবং এখানে আপনি এমনভাবেই অ্যালাইনড হচ্ছেন যাতে করে আপনাকে ইউনিভার্স আপনি চাইবার আগেই সেগুলো হতে শুরু করবে, যেগুলো আপনার জন্য বেটার। এখানে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের এটা ক্ষমতা আসছে, এটা খুব একটা সাধারণদের গ্রুপ এটা কিন্তু নয়, খুব একটা সাধারণ আপনারা কিন্তু নন, বিকজ আপনারা অনেক কাজ করেছেন নিজেদের উপর, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, আর এখানে কিন্তু আপনারা বর্তমানে অ্যালাইনড হচ্ছেন, আর এখানে আপনার জন্য কিন্তু নতুন খবর আসছে, আপনার মধ্যে যে শক্তি এবং
শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, শক্তি, সহানুভূতি, এই সব কিছুর ভারসাম্য তৈরি হচ্ছে, একটা অদ্ভুত রকমের পরিণত ভাব আসছে, ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, এবং আপনি হয়তো দেখবেন যে আপনি যা কিছু বলছেন বা যেদিকে আপনি ইন্ডিকেট করছেন সেই সব কিছু কিন্তু একটা টাইমে সত্য হচ্ছে, এটা আপনি লক্ষ্য করতে পারবেন। আর এবার আমরা এখানে 13 থেকে দেখব যে আপনার স্পেসিফিক পার্সনের উপর ঠিক কী ধরনের প্রভাব পড়ছে এই ফুল মুনের এবং এই মহাজাগতিক ঘটনার, তার কী ধরনের প্রভাব পড়ছে। আচ্ছা, তো উনি এখানে কিন্তু উইশ ফুলফিলমেন্ট করতে চাইছেন, ম্যারেজ, উনি আপনার সাথে ম্যারেজ করতে চান। উনি যদি কোনো একটা দিকে এখনও আটকে রয়েছেন তো উনি সেই জায়গা থেকে আপনার দিকে আসতে চান। উনি যদি এখনও কোনো একটা জায়গায় রয়েছেন তবে উনি কিন্তু সেখান থেকে আপনার দিকে আসতে চান। এবং এখানে তো আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে রীতিমতন ম্যানিফেস্ট করছেন। আমি বেশ কিছুদিন ধরে এই এনার্জিটা পাচ্ছি, এটা কাদের সাথে রেজনেট করছে আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, যে এখানে কিন্তু কেউ একটা কাউকে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছে। যারা আমার কাছে রিডিং দেখেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কিন্তু একটা ম্যানিফেস্টেশনের যে খবর আমি কিন্তু দীর্ঘদিন ধরে পাচ্ছি, একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি যে তাদের স্পেসিফিক পার্সন তাদেরকে রীতিমতন ম্যানিফেস্ট করছে। নট অনলি এটা ম্যানিফেস্ট, একরকম জেনে বুঝে ডেলিবারেটলি তিনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। কিন্তু এখানে সমস্যার ব্যাপার হচ্ছে সেই ব্যক্তির মনের মধ্যে প্রচুর নেগেটিভ মাইন্ডসেট আছে, প্রচুর নেগেটিভিটির মধ্যে উনি ভুগছেন, যেটার কারণে হয়তো এখানে একটু সমস্যা হচ্ছে। বাট উনি নিজেকে পজিটিভ করতে শিখে যাবেন। আপনি যখন নিজেকে এতটা হিল করেছেন, আপনি যখন ওনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড আছেন, তখন উনিও নিজেকে পজিটিভ করতে আপনার এনার্জির কাছ থেকেই যে শিখবেন এটা স্বাভাবিক কথা। এবং ইনি বর্তমানে ভাবছেন যে ইনি কিছু একটা ইচ্ছা পূরণ করতে চান, আপনি এনার উইশ ফুলফিলমেন্ট, ইনি আপনার সাথে কোনো রকম কোনো পার্মানেন্ট রিলেশনশিপ, আপনাকে কমিটমেন্ট দেওয়া বা আপনার সাথে সারা জীবন থাকবেন, কিছু কিছু ক্ষেত্রে মানে যেসব ক্ষেত্রে পসিবল সেসব ক্ষেত্রে এখানে বিবাহে ট্রান্সফার হওয়া, এটা কিন্তু সম্ভব। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন যদি আপনার কাছে আসতে চাইতেন না, কোনো একটা দিকে সবসময় উনি হ্যান্ড থাকতেন, তবে এবার উনি আপনার দিকে আসবার জন্য মন বানাচ্ছেন। ইনি আপনার সাথে কিছু একটা সেলিব্রেট করতে চান, রিইউনিয়ন চান। ইনি কিন্তু আপনাকে রীতিমতন ম্যানিফেস্ট করছেন, পূজা পাঠ করা, হয়তো আজকের দিনেই কিছু একটা ইনি করছেন। ইয়েস, ইনি আপনার সাথে পার্মানেন্ট একদম ইকুয়াল গিভ অ্যান্ড শেয়ার, আপনি যতটা এফোর্ট করবেন উনিও ততটা এফোর্ট করবেন, এই ধরনের রিলেশনশিপে ইনি আপনার সাথে আসতে চাইছেন। আর এখানে ইয়েস, ইনি নিজের মানে ইনি এখানে সিদ্ধান্ত নিয়েছেন। কিছু এখানে ইগো ব্যাপার, ইগো টাইপের ব্যাপার আছে, যেটার জন্য হয়তো উনি ইমোশনকে শো করছেন না, বাট ইমোশন এখানে প্রচুর আছে। ইয়েস, এখানে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন, কোনো পাস্ট হার্ট ব্রেকের জন্য পার্সন আপনাকে বিশ্বাস করতে পারছিলেন না, পার্সন আপনার কাছে আসতে পারছিলেন না, এরকম সিচুয়েশন ছিল, তবে সেখান থেকে উনি নিজেকে উইথড্র করে আপনার দিকে আসছেন। লটস অফ ইমোশনাল হিলিং অ্যান্ড ইমোশনাল ম্যাচিউরিটিস এখানে আসছে। এখানে ইনি আপনাকে ইমোশনাল কোনো অফার করতে পারেন, দ্যাটস টু আ গুড সাইন। তো এখানে কিন্তু জাস্টিস, আপনাদের মধ্যে ন্যায় বিচার, মানে এখানে যে যার সাথে খারাপ ব্যবহার যদি কোনো কিছু করে থাকে তো সেখানে কিন্তু একটা ন্যায় বিচার, একটা সরি বলা, নিজে থেকে এসে কমিউনিকেট করা, এই ধরনের কোনো কিছু কিন্তু এখানে আসছে। সো এখানে আপনাদেরকে বলে রাখি যে আপনারা মানে যদি ভালো লাগে এই রিডিং তাহলে কিন্তু অবশ্যই ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আর হাইপ অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়। সো এবার কিন্তু আমি চলে যাব সোজা এখানে যারা গ্রুপ 2 কে পছন্দ করে ফেলেছেন বা এখানে যারা দ্য চামুন্ডা কার্ডকে পছন্দ করেছেন। সো এখানে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড কিপ পেশেন্স। এখানে কিন্তু ধৈর্য ধরুন, আর যা কিছু হচ্ছে সেটার উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আর এখন কোনো রকম কোনো রাশ ডিসিশন, নিজের জন্য ক্ষতি হতে পারে বা রেগে গিয়ে রাগের মাথায়, হতাশার মাথায় কোনো রকম কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, কাউকে কোনো কিছু বলা, হট হেডেডলি মাথা গরম করে কোনো রকম কোনো কিছু কাউকে গিয়ে হঠাৎ করে বলে দেওয়া, কোনো রকম কোনো কিছু করা, এগুলো থেকে বিরত রাখুন। বিকজ এখন কিন্তু আপনার মধ্যে প্রচুর শ্যাডো রিভিল হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার উপর হয়তো কোনো রকম কোনো ইভিল আই বা কোনো ইভিল এনার্জি, কেউ কোনো ইভিল ইম্প্যাক্ট আপনার উপর ফেলতে পারে, বা কেউ কোনো রকম কোনো বাজে কিছু আপনার উপর
করতে পারে, তো সেইটার এফেক্টটা বর্তমানে আপনি হয়তো সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা সেই ধরনের এফেক্ট হয়তো আপনার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এরকম কোনো সমস্যার মধ্যে হয়তো আপনি রয়েছেন এবং বর্তমানে আপনার প্রচুর প্রবলেম চলছে, সেটা মানসিক দিকে আপনাকে সবথেকে বেশি এফেক্ট ফেলছে। আপনার হয়তো কোনো কিছুই ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে সব কিছুই বৃথা, সব কিছু বেকার, সব কিছু যাচ্ছে তাই, এবং এখানে হয়তো আপনাকেই কেন এত কষ্ট দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আপনাকে যখন এতটা কষ্ট দেওয়া হচ্ছে তখন সেটার মধ্যে কিছু না কিছু পারপাস আছে। আর এখানে মাথা গরম না করে আপনি ইউনিভার্সের কাছে কিন্তু কানেক্টেড থাকুন। আপনি একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আর মানে আমি বুঝতে পারছি বর্তমান সময়টা হয়তো আপনার জন্য একটু হলেও কঠিন, বাট এটাকে কিন্তু আপনি ট্রাস্ট করুন। এখানে আপনাকে নিজেকেই বুদ্ধি করে বেরোতে হবে। একটা কথা মনে রাখবেন, দিনের শেষে আপনি মুখ থুবড়ে পড়লে এখানে কিন্তু আপনাকে নিজের দমে, নিজের উদ্যমেই উঠতে হবে। আপনার ট্যারো রিডার, আপনার থেরাপিস্ট, আপনার বন্ধু, আপনার স্পেসিফিক পার্সন কেউ কিন্তু আসবেন না আপনাকে সাহায্য করতে। সুতরাং মনে জোর রাখুন আর ধৈর্যও কিন্তু সঙ্গে রাখুন। নেক্সট এখানে আপনাকে বলতে চাওয়া হচ্ছে যে বর্তমানে আপনার মধ্যে বেশ কিছু শ্যাডো রিভিল হচ্ছে। সেই শ্যাডোগুলো যে রিভিল হচ্ছে সেগুলো কিন্তু আপনার ভালোর জন্যই কিন্তু হচ্ছে। আর এখানে আপনি কিন্তু আস্তে আস্তে সাকসেসফুলভাবে লাইফের যে খারাপ ফেজ সেটার মধ্যে দিয়ে পেরিয়ে আসছেন। আর ব্যাস একটুখানি আপনি না প্রচুর মানে সাহস রেখেছেন, প্রচুর ক্ষমতা রেখেছেন নিজের মধ্যে। আর এই ফেজটা পেরিয়ে যাওয়ার পর আপনার মধ্যে এমন একটা জিনিস অ্যাকচুয়ালি তৈরি হবে, এই কার্ডটা তো আগের এতেও এসেছিল, আগের রিডিংয়েও ছিল, তো এমন একটা জিনিস আপনার মধ্যে তৈরি হবে যে আপনি আর নিজেকে ভয় পাবেন না। আপনি একদম সেই বলে না যে দুই দিকে ধারওয়ালা তলোয়ার, তো আপনি সেইটাতে পরিণত হয়ে যাবেন। আপনাকে আর দমানো যাবে না, আপনি সামনের দিকে এগোবেন যখন এই ফেজটা আপনি একটু সাকসেসফুলি একটু বুদ্ধি করে পেরিয়ে আসবেন। এবং এখানে আপনার পার্সোনালিটি তৈরি হচ্ছে, এখানে আপনার মধ্যে একটা নতুন ধরনের কোনো কিছু এন্টারপ্রেনিউরশিপ আসছে, একটা নতুন কোনো কিছুকে আপনি পাচ্ছেন আপনার জীবনে। আর এখানে সেটা নতুন উদ্যম, নতুনভাবে বাঁচতে শেখা, নতুন করে সাহসী হতে শেখা, এবং আপনার এন্টায়ার পার্সোনালিটি, আপনি যেভাবে জীবনকে দেখেন সেই সব কিছু কিন্তু বদলে যেতে চলেছে। ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে না একটা এমন টাইপের একটা মানে পার্সোনালিটি তৈরি হয়ে যাবে যে আপনি হচ্ছেন ভালোর ভালো, খারাপের খারাপ। এখানে আপনার মধ্যে পজিটিভ আর নেগেটিভ সাইড দুটোই কিন্তু থাকবে। যারা আপনার সাথে কোনো রকম কোনো নেগেটিভ বিহেভিয়ার করবেন, আপনি তাদেরকে সেই নেগেটিভ সাইডটা শো করবেন। যারা আপনার সাথে সেই পজিটিভটা করবেন, আপনি তাদের জন্য খুবই ভালো পজিটিভটা শো করবেন। অর্থাৎ এখানে আপনি রীতিমতন ডেয়ার ডেভিল হয়ে যাচ্ছেন, আপনি রীতিমতন এখানে ডেয়ার ডেভিল হয়ে উঠছেন। আমার এই কার্ড গ্রুপটা দেখে এরকম ফিল আসছে যে আপনারা গ্রুপ 1-এর প্রো ভার্সন। গ্রুপ 1 হচ্ছে লাইট ভার্সন, আপনারা হচ্ছেন প্রো ভার্সন। অর্থাৎ ওখানে যেগুলো যেগুলো হয়েছিল এখানে সেগুলোর ইন্ডিকেশন আছে, বাট আরও ডার্কার, আরও একটু অ্যাডভান্সভাবে, আরও ডার্কারভাবে এখানে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে যদি আপনার উপর কেউ কোনো রকম কোনো কিছু করে থাকে, সেটার প্রভাব যদি আপনার জীবনে পড়ে থাকে, তো সেটার মধ্যে থেকে আপনি বেরিয়েও আসছেন, আপনি এখানে গ্লো করছেন। ওই যে বলে না একদম ঝামা ঘষে দেওয়া, যারা এগুলো করেছে আপনি রীতিমতন তাদের মুখে একদম ঝামা ঘষে দিচ্ছেন। মানে তারা ভবিষ্যতে, আপনি এই ফেজটা যখন আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছেন, এই সব মানুষগুলো না আপনার আশেপাশেই আছে, কিন্তু তারা আপনার একদম মুখোমুখি দাঁড়াতে সাহস পাবে না, আপনি নিজেকে সেভাবে তৈরি করছেন। আর আপনার স্পেসিফিক পার্সনও কোথাও গিয়ে এটা বুঝতে পারছেন যে আপনি এমন একজন মানুষ যাকে লাইফে রাখা দরকার, যার সাথে অযথা কোনো ঝামেলা করে লাভ নেই, যাকে নিজের লাইফে রাখা দরকার। আপনার মধ্যে একাধারে রয়েছে বুদ্ধি, লিডারশিপ স্কিল, এবং আপনার মধ্যে ক্ষিপ্রতা রয়েছে, এবং আপনি কিন্তু সব দিক থেকেই একটা সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন এখানে। আর এবার আমরা সোজা চলে যাব আমাদের ট্যারো কার্ডের কাছে। ট্যারো এখানে কি বলছে আমরা দেখে নেব যে আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের এন্টায়ার এনার্জিতে ঠিক কী ধরনের প্রভাব পড়তে চলেছে। আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের এন্টায়ার এনার্জি, আপনার স্পেসিফিক কার্ডস এখানে শ্যাটার্ড। স্পেসিফিক পার্সন আপনার খুবই এক্সাইটেড, আপনার স্পেসিফিক পার্সন কিন্তু খুবই এক্সাইটেড। আপনার স্পেসিফিক পার্সন আচ্ছা কিছু একটা ভয়, নার্ভাসনেস আছে ওনার মধ্যে, উনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইয়েস, আপনাদের এই রিলেশনশিপটাই না, আপনার রিলেশনশিপ, ইভেন আপনিও একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। আর এখানে স্পেসিফিক পার্সনের মধ্যে কিছু একটা ভয় আছে, কিছু নার্ভাসনেস আছে, কিছু একটা চাপা কষ্ট আছে, যেটা উনি আপনার কাছে আসবেন করেও আসতে পারছেন না, যেটার কারণে। এবং উনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে উনি আপনাকে যে নজরে দেখতেন, উনি আপনাকে যা কিছু বলতেন, সেটা না
না, অতীতের থেকে পুরোপুরি পাল্টে যাবে। অতীতে যেরকম যা কিছু এখানে ঘটতো সেরকমটা কিন্তু আর থাকবে না। এই রিলেশনশিপটার প্রতি আপনার পার্সন এখানে সিরিয়াস হবেন এবং বর্তমানেও এই পার্সন হয়তো আপনার সম্পর্কে খোঁজখবর রাখছেন। ইনি জানেন যে আপনি এনার জন্য একটা ভালো অপশান এবং আপনি একটা খুব সুন্দরভাবে একটা ম্যাচিওর্ড একটা সব দিক থেকে একটা ভালো দিকে নিজেকে নিয়ে যাচ্ছেন এবং এখানে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের ক্ষমতা আছে, একটা অদ্ভুত ধরনের স্টেবিলিটি আছে, সেটা আপনার পার্সন কিন্তু এখানে ফিল করতে পারেন। আর এখানে আপনার পার্সন কিন্তু মানে আপনার সম্পর্কে খোঁজখবর রাখছেন, কিন্তু এখনই কাইন্ড অফ উনি যে কিছু একটা বলবেন সেটা উনি বলতে চাইছেন না। এক্ষুনি উনি কিছু বলতে না চাইলেও উনি খোঁজখবর রাখছেন। ইয়েস, এনার কিছু একটা ভয় আছে ভবিষ্যৎ সম্পর্কে, যে আদৌ এটা ওয়ার্ক করবে কিনা, বা হয়তো এখানে আপনার আর এনার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, তাই ইনি আর কি করে আসবেন, এরকম ধরনের চিন্তা ভাবনা ইনি ভাবছেন। কিন্তু এই সব কিছু শেষ হবে, এই সব কিছু শেষ হয়ে আপনাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের এমন বন্ডিং, এমন পবিত্র ভালোবাসা তৈরি হবে যেটা পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। হয়তো আপনার মধ্যে এত শ্যাডো রিভিল, এত এনার্জি, মানে এই কারণেই হয়তো এরকমভাবে রিভিল হচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনও কিন্তু, এখানে গ্রুপ বলছি না, এখানে গ্রুপ 1-এর সাথে প্রচুর মিল আছে। এগেন এখানে কিন্তু কাক ডাকছে কোথাও থেকে, আমি শুনতে পাচ্ছি। সো নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্য লাভার্স কার্ড প্রমাণ করে দিচ্ছে এটা আপনাদের মধ্যে কোনো স্পিরিচুয়াল জার্নি, এবং সেই স্পিরিচুয়াল জার্নির একদম লাস্ট ফেজে আপনি পৌঁছে গেছেন, যেখানে আপনি বুঝতে পারছেন যে কারা আপনার শত্রু, কারা আপনার বন্ধু, কেন আপনার লাইফে এত দেরি হচ্ছে সব কিছুতে। আপনার কিছু কিছু ক্ষেত্রে খুব হতাশ লাগে, আপনার মনে হয় যে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন এগুলো হলো। কিন্তু দেখুন, আপনাকে বলা হচ্ছে যে হেন্স ট্রাস্ট দ্য প্রসেস, তবুও ট্রাস্ট করুন, বিশ্বাস করা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? সো এখানে আপনার স্পেসিফিক পার্সন এটা দেখতে চাইছেন যে আপনাকে পেতে গেলে ওনাকে কতটা টাফ কম্পিটিশানকে করতে হবে। উনি খোঁজ খবর করছেন, উনি বুদ্ধি করে এখানে খোঁজ লাগাচ্ছেন, উনি এখানে একটু মেন্টাল একটু মানে এখানে বাইরের কেউ ইনভলভ আছে কিনা বা এরকম কোনো ব্যাপার আছে কিনা সেরকমও কোনো খোঁজ খবর রাখতে পারেন। এগুলো উনি করার চেষ্টা এখানে করছেন, আর উনি কিন্তু এটা জানেন যে উনি আপনাকে জয় করতে চান। ইয়েস, তো এখানে কিন্তু আপনার পার্সন চাইছেন যে সামনাসামনি এসে আপনাকে কিছু না বলে বা সামনাসামনি এসে কনফ্রন্ট করে আপনাকে সরি বলা বা এরকম কিছু করা, বা আপনার সামনে কোনো কিছু একটা ড্রামাকে উনি মানে অ্যাভয়েড করে চাইছেন যে কৌশল করে যদি আপনাকে কিছু একটা বলা যায়, আপনাকে একটা কোনো কিছু কৌশল করে একটা কোনো রকম কোনো কিছু একটা মানে কায়দা করে, যেখানে ওনাকে হয়তো একদম সামনাসামনি আপনাকে কিছু বলতে হবে না, এরকম করে কি কিছু বলা যায়, তো সেটা উনি এখানে ভাবনা চিন্তা করছেন, করার চেষ্টা করছেন। মানে একটু ডিসিসিভ ওয়েতেও কিন্তু এটা হতে পারে। মানে উনি লক্ষ্য রাখছেন, উনি বলতেও চান, উনি বলবেনও, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে, একটু সারপ্রাইজ আছে এখানে, একটু টুইস্ট আছে এখানে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হাইপ অবশ্যই করে দেবেন, আর আপনার ছোট্ট একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে উৎসাহ দেয়।